চ্যানেল ডিলাইভ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 5, আর 10টা 5-এর মধ্যে আমি কী করেছি সেটা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে সকালবেলা যেমন নিত্য কাজ সেগুলো সব করেছি। করার পর তারপরে দেখো, আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করিনি। আজকে লাস্টে ভাত বসিয়ে দিয়েছি, এই নিচের পুজো করে গ্যাসটা নিভিয়ে দিয়ে চলে যাব। আর ওখানে মাছের ঝাল আর চিংড়ি মাছের ঝাল করা আছে, ঠিক আছে, ওইটা করে নিয়েছি। করে নেওয়ার পর এত তাড়াতাড়ি ছিল না বন্ধুরা, আর করতে ভিডিও দেখাইনি, যেহেতু আগের দিনও চিংড়ি মাছ আর মাছ করেছি, সেই জন্য রেখে দিয়েছিলাম কাঁচা মাছ, সেটা আজকে আবার করে নিয়েছি। এই একই রান্না দুদিন পর পর দেখাবো না বলেই করে নিয়েছি, ঠিক আছে, দেখাইনি আর কি, করে নিয়েছি না। তো এখন সমস্ত ঘরদোর মোছামুছি হয়ে গেছে, একদম পরিষ্কার, বিছনা দেখছো একদম টিপটপ করা রয়েছে। বুঝুন আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, ওর দোকানে কিসের পুজো আছে, তো সেই জন্য চলে গেছে। আর আমি এখন যাব পুজো করতে। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিন আজকে পাঁচু ফুল দেয়নি। যে ছেলেটার কাছে ফুল চাইলাম, ও আমাকে যে ও মালা দেয়, সেই মালা ও 250 টাকা চাইছে। তো আমি তাকে বারণ করে দিলাম। লাস্টে ভাইকে বললাম যে তুই মালাটা আমাকে এনে দে, মালা মিষ্টি জানি না কখন আসবে। ও রেগে যায় যে ওর কাজ আছে, কিন্তু ফুলমালাটা তো আমি ওকে বলি না, গুজিয়াটা বলি। কেন দেখো, যখন পার্লার থেকে আসতাম ফিরতাম না, তখন আমি গুজিয়া কিনে নিয়েই চলে আসতাম। কিন্তু যবে থেকে পার্লার যাচ্ছি না, মানে বাড়িতে রয়েছি, সেই জন্য রাত্রিবেলাটা আর বেরোই না বলে ওকে বলতে হয় বাধ্য হয়ে যে তুই গুজিয়াটা নিয়ে এসে দিবি। তো আমার এই কাজ অফ করার পর থেকে গুজিয়াটা ওনে দেয়। যতদিন আমি কাজ করেছি ততদিন কিন্তু আমি গুজিয়া আর ফুলমালা তো দিয়েই যায়, সব কিছু নিয়ে এসেই রেডি করে রাখি। কিন্তু এখন ও রাগ করছে, আগের দিন বলিস না, এ করিস না। আর ফুলমালাটা তো আনতে হয় না, ফুলমালাও দিয়েই যায়। কিন্তু পাঁচু যেহেতু ঘুরতে গেছে, সেই জন্য পাঁচু বলেই দিয়েছিল যে বুধবার দিন ফুলমালা দেবো না, এই আর কি। তো সেই জন্য ওকে ফুলমালাটা বলেছি। ওর কাজও থাকে তো, ও একটুখানি বিরক্ত হচ্ছে, রাগও দেখাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, কিন্তু করতেই হবে পুজো। তারপরে এই সমস্ত করার পর তারপরে আমার বান্ধবীকে নিয়ে দিদি বাড়ি যাবো। জানি না ও এখনও ঠিক শিওর না আসবে কি আসবে না। বলছে ওদের ওখানে কি মধ্যমগ্রামে মার্ডার হয়েছে, তাই জন্য ও বলছে যে মেয়ে বারণ করছে। এখনও শিওর না, তাও আমি বলেছি কিছু হবে না, আয়, সব জায়গায় র্যাব নামিয়ে দিয়েছে। কিছু কিছু জায়গায় যেখানে যেখানে গণ্ডগোল হচ্ছে কোনো অসুবিধা হবে না। তারপরে ও কী করবে সেটাও পরে বলবে, কিন্তু ও না এলেও আমাকে আজকে যেতে হবে। কারণ আজকে এই কারণে যেতে হবে, আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে ব্যবসার জায়গায় আমি দোকান বন্ধও রাখবো না, না পুজো করে থাকবো না। তো সেই কারণে আমি বৃহস্পতিবার করে যাব। আমার পুজো টুজো হয়ে গেলে বিকেলবেলা যাব, কিন্তু গিয়ে ওখানে পুজো করব। আজকে সন্ধে হয়ে যাবে, মানে ওকে বলেছি সন্ধেবেলা আসতে, কারণ আমিও তাহলে সন্ধেটা দিয়ে যেতে পারবো। সন্ধেটা দিয়ে তারপরে দিদির বাড়ি থেকে ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে জাস্ট আমার ওখানে জল টল তোলাই আছে, আর এই ফুল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো করে নেবো, এই আর কি। আর তারপরে কালকে আমার এসি লাগাতে আসবে পার্লারে। তো আজকেও কালকে সব মাপটাপ নিয়ে গেছে, আজকে ওই জায়গাগুলো একটু ভালো করে কোথায় কী করতে হবে না করতে হবে সেগুলো আজকে দিনের বেলা দেখে নেবে। আর কালকে সকালে এসি খুলে আর পার্লারে নিয়ে যাবে, দিদির বাড়ি থেকে খুলে এসি খুলে পার্লারে নিয়ে যাবে। তো জন্য কালকের দিনটা আমাকে সকালে ওখানে থাকতেই হবে, তাই জন্য রাতে আজকে আর ফিরবো না। তো আমার বান্ধবী হলে ভালোই হবে, আর যদি না আসে তো আমাকে যেতেই হবে। যাই হোক, তো চলো এখন ছাদে যাই, জামা কাপড় মেলি, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো বন্ধুরা একটু দেখছি মেঘলা মেঘলা করেছে, জানো তো। এবার ছাতে মেলে দিলাম, ঠিক কথা। যাই হোক, একটা তাপ আছে, যতক্ষণ বৃষ্টি নয় ততক্ষণ তো শোকাক, কারণ দিদি বাড়ি যাবো, থাকবো না। তো
এই আর কি। তো এখন চলো পুজো করবো, কাছে জল দিয়ে সব ধোয়াধুয়ি করি, মোছামুছি করি, ঠাকুরের বাসন মাজবো, ঠাকুর পরিষ্কার করি। বৃহস্পতিবার তোমরা বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে আজকে। তো চলো রাখছি, পুজোর শেষে তোমাদের দেখাবো। বন্ধুরা ঘড়িতে এখন বাজে 3টে। আজ যেহেতু বললাম 10টা 10:30টার সময় ঠাকুর ঘরে উঠেছি, এই নামলাম এখন পুরো ডট 3টে বাজতে 5 মিনিট বাকি। ঠিক আছে, ভাতটা তো ফুট দিয়ে চলে গেছিলাম, দেখি ভাতটা কি আছে। ভাতটাকে নাহলে একটুখানি ফুটাবো, ফুটিয়ে এখন জব করবো। জব হয়নি, একটা দুটো জব হয়েছে, মোটামুটি জব হবে। ভাতটা উপর দেবো, ততক্ষণে আমার জব হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো সাথে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন। প্রথমে যাব এখন পার্লারে পুজো টুজো করে তারপর দিদির বাড়ি যাব। রুবু আসছে, রুবুকে নিয়ে 2-3 দিন থাকবো। থেকে 2 দিন থাকি কি 4 দিন থাকি, যাই হোক থাকবো। আর সবচেয়ে বড় কথা, আমার পার্লারে কালকে এসি লাগাবে। তো আজকে কাজ মোটামুটি দোকানে করছে এসি লাগাবে বলে। তো আমি দাদার কাছে চাবিটা দিয়ে এসেছি। আর কালকে আমাকে থাকতে হবে, কারণ এসিটা দিদির ঘর থেকে খুলে নিয়ে গিয়ে আমার পার্লারে লাগাবে। ঠিক আছে, এই জন্য কালকে থাকতে হবে। সোমবার দিন আবার চলে আসবো, কারণ শনিবার দিন একটু আসতে হবে, তো একটা দরকার আছে। আর সোমবার দিন আসবো, বাড়িতে চিমনিটা পরিষ্কার করতে আসবে। ঠিক আছে, তো চলো সাথে থাকো, পরে কথা হচ্ছে। রাজবল্লভ পাড়ায় দাঁড়িয়ে, তারপর মহিন্দ্র কলেজ থেকে শ্যামবাজার মেট্রো, তারপর আমার বান্ধবী এলো, তারপর ওকে নিয়ে যেই মেট্রো স্টেশনে নেমেছি, মুষলধারে ঝড় বৃষ্টি। ঠিক আছে, এবার দাঁড়িয়ে ওকে নিমাইদার ফ্ল্যাটে, নিমাইদার কাছে বসিয়ে দিয়ে এসেছি। ও একটু পাল্লাটা দেখে গেল, আর তারপরে আমি এসেছি, এসে পুজো করলাম। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা। এই এসে ঘরটা মুছলাম, কেন কলে জল ছিল না তো। এসে দেখো, এই যে এসে পুজো করলাম। কারণ দাঁড়া বলছি, কী বলো তো বন্ধুরা, ঠাকুর পেতেছি তো, প্রতিদিনই আসা যাওয়া করছি, তো এসে প্রতিদিনই জল দিচ্ছি। শুধু ভোটের দিনটা আসিনি, আর ভোটের দিন বলছি, ভোটের রেজাল্টের দিন আসিনি, আর তার পরের দিনটা মনে হয় আসিনি। যাই হোক, আগের দিন নয় পরের দিনের আমারটা কিছু আসেনি। কিন্তু আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমি দোকান বন্ধ রাখবো না। আমি আমার ঘরের পুজো টুজো করে 3টে 3:30 নাগাদ পার্লারে চলে আসবো। এসে হাফবেলা খোলা রাখবো, রাত্রিবেলা বন্ধ করে চলে যাব। সে দিদির বাড়িতেই থাকি বা এখানেই থাকি, একবারে শুক্রবার পার্লার করে বাড়ি যাব। ঠিক আছে, কারণ আমি বৃহস্পতিবার দিন, লক্ষ্মীবারের দিন পার্লার বন্ধ রাখবো না। নিজের পার্লার তো এখন মোটামুটি আমার ইচ্ছা মতোই খুলবো, ইচ্ছা মতোই বন্ধ করব। তাই জন্য ছুটি ছাটা বলে কিছু নেই। যখন নিজের কাজ থাকবে ছুটি নেবো, নিজের ভালো লাগবে না ছুটি নেবো, এরকম করব। কিন্তু স্পেশালি ওই রকম ছুটির দিন হিসাবে কিছু থাকবে না, সব দিনই খুলবো, শুধু বৃহস্পতিবার দিনটা হাফবেলা। ঠিক আছে, অসুবিধা নেই। শরীর খারাপ লাগলে দিদির কাছে চলে যাব, এই আর কি। আর সেই কারণেই আমার ভাই এখানে আরও বললো কর, কারণ দিদির বাড়ি যেহেতু সামনে আছে। তো যাই হোক, নিজের জিনিসের আনন্দ একটা আলাদা একটা আনন্দ। চলো, আর এই দেখো, এরা এই তারামাটা রেখে গেছে, সব নিয়ে গেছে, কিন্তু তারামা ঠাকুরটা রেখে গেছে। তো আমি আর ফেলতে পারলাম না, মানে ওনার ঠাকুর বলে ওনাকে দিতে পারলাম না। পার্লারে যখন আছে ড্রয়ারের মধ্যে ছিল, তো পুজো করছি। ঠিক আছে, একটু ফুল দিলাম, আর কুমড়োতলা থেকে ফুল, মিষ্টিটা এখান থেকে কিনে নিয়েছি, এই সত্যনারায়ণ দমদমে 30 বাস স্ট্যান্ডের কাছে মিষ্টিটা কিনলাম। কিনে নিয়ে একটু প্রদীপটা ধূপটা জ্বলুক, তারপরে নিভিয়ে দিয়ে আমার বান্ধবীকে নেবো, নিয়ে বাড়ি মানে দিদির ওই বাড়ি যাবো। নতুন ফ্ল্যাটে ওরা বসে আছে, থাক একটুখানি জ্বলুক, আর আমিও একটুখানি বসি, তারপর যাবো। দেখো চপ নিয়ে এসছে, এদের মুড়ি নেই। এই দেখো হাতে কিরম ফসকা পড়ে গেছে, ফসকা পড়ে গেছে সেদিনকে সাজাতে গিয়ে, দেখো কতটা রড লেগে। আর এই যে হচ্ছে এখানে মুড়ি রয়েছে, চপ নেই। আর এখানে কি কি চপ এনেছি দেখো, হ্যাঁ দিচ্ছি। এখানে ডালমুট এনেছি, আবার বলবি রুবু মাসিকে দিলাম, তোকে জল দিলাম। এখানে ডালমুট, আর এখানে সব চা বসাই। আরে মাখো না, যেটুকু মুড়ি আছে রাত্রে খাবার খাবে। এই যে ওই গামলিটা নাও, মাখো। গামলি তোর বাবাই সব খেয়ে নেবে রে, তাহলে বাবাকে মুড়ি আনতে সব ধোকা আমি চা সব এনেছি। তাহলে ছেড়ে দে, মুড়ি এই খেয়ে নে।
আমার পাও মাখ মাখ। দেখো আমার বান্ধবী এত সুন্দর মিষ্টিটা এনেছে, আমার খেতে ইচ্ছা করতো না, মনে হচ্ছে সাজিয়ে রেখে দিই। কি ভালো মিষ্টিটা। তো এই যে বন্ধুরা, পার্লারে পুজো টুজো করে বসে আছি আর দোকান খুলেছি। ওই ছেলেটা আসবে এসি দেখতে, তো এসিটাকে নিয়ে যাবো। আর এই দেখো পুজো করা হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এই ফুলগুলো দেখি কাল পরশু ফেলে দেবো, এখানে এসে থাকবো তখন ফেলে দেবো, ঠিক আছে। অনেক জিনিস সাজাতে হবে, অনেক জিনিস আনতে হবে। খুব শিগগিরই পার্লার চালু করে দেবো, মানে আর 10 বা 15 দিনের মধ্যেই পার্লার চালু করে দেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন দোকানটা বন্ধ করে যাই, মানে শাটার দেবো না, এমনি বন্ধ করে যাই। ও আসলে তারপর চলে আসবো। এই যে চেয়ারটা এভাবেই পেতেছি, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলার বিগ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। তো সকালবেলা উঠেছি এই জাস্ট, এখন কিন্তু ঘড়িতে 10টা প্রায় বাজে। উঠেছি 8:30টার সময়। তারপর আমরা 3 জনে গল্প টল্প করছিলাম। তারপরে গল্প টল্প করার পর বড় মেয়ে বেরিয়ে গেল অফিসে, আর এই যে ছোটো মেয়ে যাবে স্কুলে। তুমি দেখি দাও, দেখি দাও, এখানে হাসি, ভিডিও করতে বললেই হাসে। তো ও যাবে বেথুনে, যেহেতু ও পড়ে, তো বেথুনে যাবে। আর আমি পুজো টুজো করে নিই, কারণ ওখানে 11টা থেকে জল আসবে, 11টা থেকে 1টা অবধি। আমি বাড়িতে পুজো বলতে এই এখন তো পুজো নেই, দিদি পুজো করে নিয়েছে। জাস্ট আমি জব টবগুলো করে নেবো, করে নিয়ে তারপরে বেরোবো। বেরিয়ে পার্লারে যাব, পার্লারে গিয়ে পুজো করব, পুজো করে তারপর এসির লোক আসবে, এসি খুলে এসি লাগাতে যাবে। আজকে মোটামুটি কাজ আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো বন্ধুরা। আজকে ফাইনালি এসি লাগানো হলো না, কারণ যেখানে এসি লাগাচ্ছিলাম তো সেখানে তোমার ওই ভদ্রমহিলা ও ফ্ল্যাটের নিচে এসি লাগাতে দিচ্ছে না। ও তো একরকম রড নিয়ে এসছে, তাই জন্য বললো আবার কালকে লাগাবে। যাই হোক, চলে এলাম, পুজো টুজো করে চলে এসেছি। এখন দিদি খেতে দিয়েছি, খাবার খাবো। চলো খাওয়া দাওয়া করিনি। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন যাব বড়নগর কুটিঘাট। বড়নগর কুটিঘাটে যাব এই কারণে, গঙ্গায় ফুলগুলো ফেলতে যেতে হবে। তো নিমাইদাকে বললাম, ও আর আমি দুজনে মিলে যাব কুটিঘাটে। কুটিঘাটে গিয়ে পার্লার থেকে জিনিসপত্র নিয়ে গঙ্গায় যাব, গঙ্গায় গিয়ে ওখানে ফেলে দিয়ে আসবো, ঠিক আছে। মেজাজটা বিকরে আছে, এসিটা লাগাতে দিল না। এই যাদের ওপরে লাগাবে তারা আপত্তি করছে, পাশে লাগাচ্ছে, তাও দেয়ালে অ্যাঙ্গেল করতে দেবেন। এবার ও মাপ করে অ্যাঙ্গেল নিয়ে গেছে দেয়ালে আটকাবে বলে, সেইটা আর হবে না, আবার ওকে কিনতে হবে। ও বললো কালকে দিদি এসে লাগিয়ে দেবে। ও কালকে বলছে ঝড় বৃষ্টি হবে, কী হবে জানি না। চলো বন্ধুরা, এখন রাখছি, পরে কথা বলছি। এই যে বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট, এখানে সোয়াবিন আলুর তরকারি, রুটি, মিষ্টি দই, সন্দেশ। এটা আমার এখন ব্রেকফাস্টে খাওয়া দাওয়া। বাড়িতে বা কারোর বাড়িতে গেলে টাইম টু টাইম খাওয়া পাই, চেহারা ভালো হয়ে যাবে। হ্যাঁ, যত্ন থাকলে মোটা হবো না, এ তো হবেই।
আমি তো এমনিই মোটা হয়ে যাচ্ছি থেকে থেকে। এই যে এসে পুজো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে এসি লাগানোর সরঞ্জাম হচ্ছে। ঠিক আছে। আমার দাঁতের ফাঁক হয়ে গেছে তাই। আর আমি কম মাংস খেয়েছি। আলু দিয়েছিস? গরম করছে কেন রে? এসিটা বন্ধ করে দিয়েছিস? পাখা চলছে না, দেখেছিস? পাখাটা চালাবে। পাখাটা চালিয়ে দিই, গরম লাগছে। হ্যাঁ, এসিটা বন্ধ করেছি। ভাত দিচ্ছি মা, আমি আচ্ছা দিয়ে শুক্লার সঙ্গে মিশবি না। শুক্লাকে তাকিয়ে রেখেছে, হ্যাঁ সেই বেরিয়েছি। শোনো একটা চলে গেছি অনেকটা। পিছিয়ে দাগ দাগ ভিডিও শেষ করছি। ওই গোল গোল দাগগুলো তো বন্ধুরা, এই খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়েছি। আর এই দেখো টিভি, এই টিভিটা নিয়ে যাবো পার্লারে। তো কিন্তু চলছে না, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি না, কালারিং টিভি, কিন্তু পুরো ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, পুরো ব্ল্যাক হয়ে গেছে। আর উঠতে গিয়ে আমার হাঁটুতে খুঁজে লেগে গেছে, জানো তো, চাপ দিয়ে উঠতে গিয়ে। তো চলো, আজকে তোমাদের যেটা বলার কথা সেটা হচ্ছে, আজকে আমার এসিটা লাগানো হয়নি, কারণ ওই ভদ্রমহিলা যার ফ্ল্যাটের তলায় রাখবে সে বড় অশান্তি করছে, ঝামেলা করছে, লাগাতে দেবে না বলছে। তাই জন্য পাশের জায়গায় দেয়ালে লাগাতে গেল, সেখানেও বলছে লাগাতে দেবো না, সেখানেও লাগাতে দেবে না বললো। তাই জন্য ওখানে অশান্তি করছে। কালকে ওরা ওই দাদার চালের ওপর লাগাবে, সেই জন্য অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল আবার মাপ মতো এনেছিল, আবার সেই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে আনতে গেল, ওই জন্য কাল লাগাবে। তা কাল আমার একটু কাজ আছে, আমি সকালে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার দুপুরবেলা চলে আসবো। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। সবাইকে টাটা। ও করবে না, আমি করবো না এই কারণে না, টাটা। বলছি না আমি দেখ। গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইট উইথ বন্দনা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। আর ব্লগটা আজকে স্টার্ট করলাম ঠাকুর দেখে। যে আমি তো দিদির বাড়ি ছিলাম, তোমরা দেখতেই পেয়েছো আমার আগের দিনের ব্লগে। তো দিদির বাড়ি থেকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে নটা নাগাদ বেরিয়ে গেছি। 9টা সোয়া 9টা নাগাদ বেরিয়েছি, সোয়া 9টা না, 9টা নাগাদই হবে, 9:45 9টা নাগাদ হবে। বেরিয়ে একদম চান টান করেই বেরিয়েছি, কাছে জামাকাপড় পরে বেরিয়ে শীতলা পুজো দিয়েছি, দিয়ে জাস্ট বাড়ি এলাম। বাড়ি এসে এখনও ঘরদোর কিচ্ছু মোছামুছি করিনি, করবও না এখন। এখন সোজা যাবো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে পুজোটা করবো। তোমরা জানোই যে বাড়িতে আসলে এই জিনিসগুলো আমার না করলে শান্তি হয় না। তারপর ঠাকুর পুজো করে এসে তারপর নিচে ঘরদোর পরিষ্কার করবো, করে তারপর আবার যাব দিদির বাড়ি। ঠিক আছে, তো বন্ধুরা সাথে থাকো। আর কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কালকে সেরকম কিছু দেখানো ছিল না তোমাদেরকে, মানে এসি লাগানো তো হলো না, সেই কারণে এসি যেহেতু লাগাইনি, ওই ভদ্রমহিলা ভীষণ অশান্তি করছে, ঝামেলা করছে। তো সেই কারণে আজকে আবার এসি লাগাতে আসবে। আমি চাবি দিয়ে এসেছি পার্লারে, তো ওই চাবি নিয়ে নিমাইদা যাবে, গিয়ে তারপরে দোকানে এসি লাগাক, তারপর আমি দুপুরের দিকে যাচ্ছি। ঠিক আছে, তারপর আমার আজকে কাজ আছে কাটাকলে যাবো বিকেলবেলা। বিকেলবেলা যাওয়ার আগে, কাটাকলে যাওয়ার আগে পার্লারে ঢুকে পুজো করে নেবো, পুজো করে তারপর কাটাকলে যাবো। তো সাথে থাকো। হলো পুজো টুজো করে তারপরে এই নিচে নামলাম, আমি একটু বাতাসা ভিজালাম, বাতাসার জল খাবো। আর O3+ একটা প্রোডাক্ট দিতে আসবে, সেই প্রোডাক্টটা নেবো, একটা কিট নেবো। নেওয়ার পর সেইটাকে নিয়ে তারপরে রওনা দেবো দিদির বাড়িতে আবার। ঠিক আছে, সাথে থাকো। বন্ধুরা, আজকে দেখো একটু এক জায়গায় শীতলা পুজো, তো সেই জন্য শীতলা পুজোর জন্য মানি বলে এই জন্য এখানে আজকে ভাত খাচ্ছি না, আজকে খাচ্ছি ডালিয়া। এখানে আছে কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর একটা জিনিস আসছে, কি আসছে, চিচিঙ্গে পোস্ত আসছে, তো সেটা খাবো। যেহেতু পান্তাও খাই না, ভাত ডালিয়া শ্যামা চাল এগুলোই খাই,
উচ্ছে আলু তো ভাতে এগুলো আছে, সেটাও খাচ্ছি। খাবি না ওই জন্য। না উচ্চ আলু ভাতে তো ওই ডালিয়ার সঙ্গে ভালো লাগবে না। আর ডালিয়াটা যে তো চলো আসছে, খাই। এর সাথে ডালিয়ার সাথে কাঁকরোলটা কচি ছিল তাই না? হ্যাঁ বললাম তো সব কটাই কচি আছে। কি করে পেটটা এরকম তো হবে না? বন্ধুরা একটু শুয়ে পড়লাম, খেয়ে উঠলাম, আমি ডালিয়া খেলাম। না এখন খাবো না, আজকে ভাত খাইনি তো। ভাত খাবি বলে জল খাবি না? না খাবো, একটু বাদে খাবো। আর খাওয়া দাওয়ার পর বলছি বাইরে বেরোবো না আধ ঘন্টা, কাজে, এক ঘন্টা ওই জন্য পর বেশি জল খেতে হজম ক্ষমতাটা চাইছি না। বাড়বে। বেরোবো না রাস্তায়, ওই জন্য। তো এখন যাব পার্লারে। পার্লারে গিয়ে আজকেও আমার এসি লাগানো হলো না। পার্লারে যাব, পার্লারে গিয়ে পুজো করব। পুজো করে চলে যাব কাঠগোলা। কাঠগোলা একটা ফেসিয়াল আছে, ওটা করে তারপর আসবো। এসে সন্ধেবেলা পুজো করলেও হতো, কিন্তু জল থাকবে না, বুঝেছিস? ওই জন্য আমাকে করে দিয়েই যেতে হবে। তো চলো এখন রাখছি, পরে আসছি। আনন্দলেন থাকতে তো টাইম রাস্তা এই কাঠগোলা থেকে ফেসিয়াল করে বেরোলাম। এখন দিদি বাড়ি যাবো, প্রচণ্ড কাঁধে ব্যথা করছে। আজকাল পার্লার যাওয়া হলো না, পুজোও হলো না। তো চলো অটো করে সোজা বাড়ি চলে যাই। মানে বাড়ি মানে আমার বাড়ি না, দিদির বাড়ি। ঠিক আছে, চলো পরে আসছি। তো আমার বান্ধবী মাথায় তেল লাগিয়ে দিল, দিয়ে এখন ওই মাথাটা আজরা দেবে, আর চোখে দেখছি কত যেটা ভাবছে ও ওই ভাবে চলে যাবে সব। চলো আয় আয় আয়, তোকে তুলছি না। ঠিক আছে, যারা মোদি চাইছে, শোনো শোনো, যারা মোদি চাইছে মামা সব ভিডিও তো কুমড়োর তরকারি, মামা আরে বন্ধ কর না তখন ভিডিওটা। সুগার, ভয় পাচ্ছিস কেন? তো বন্ধুরা, সকাল থেকে আজকে প্রচুর পরিশ্রম হয়েছে, ছোটাছুটি হয়েছে। পুজো দিতে গেছিলাম এক জায়গায়, তারপরে এক জায়গায় কাজ করতে গেছিলাম, তারপর বাড়ি গেছিলাম, বাড়ি করে পুজো টুজো করে তারপরে আবার দিদির বাড়িতে এসে আবার এক জায়গায় কাজে গেছিলাম। সেখান থেকে এসে তারপর বাড়িতেই ছিলাম, আর কোথাও যাইনি। কিন্তু ছোটাছুটি হয়েছে একটু। আর আজকে আমার সেই চক্করে পার্লারেও যাওয়া হলো না, পুজোও করা হলো না। যাই হোক, কাল যাব, কালও এসি লাগাতে আসবে, কালকে যাব। আর এই আর কি। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, কালকের আর আজকের দুদিনের ভিডিও মিলিয়ে আজকে দিচ্ছি। তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো। কালকেও রাত্রে বলেছি, আজকেও বলছি। তো সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানকে এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। সবাইকে টাটা।